এরপরে আমরা যে প্রশ্নটা দেখবো সেটা হলো আলিম পরীক্ষা 2025 বা মাদ্রাসা বোর্ড 2025 বলতে পারো। এখানে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দুইটা অংশ দেওয়া আছে। দৃশ্যকল্প 1 একটা টেবিল দেওয়া আছে, একটু অদ্ভুত লাগতেছে কারণ এটা ম্যাক্সিমাম ফাঁকা। আর দৃশ্যকল্প 2তে একটা নেস্টেড লিস্টের আদলে কাজ দেওয়া আছে, যেটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। তো ক নম্বরে বলছে হলো হাইপার লিঙ্ক কি। তো তুমি এটা এইভাবে বলতে পারো যে এক পেজ থেকে আরেক পেজে বা অন্য কোনো ঠিকানায় যাওয়ার জন্য যে ক্লিকযোগ্য লিঙ্ক ব্যবহার করা হয় তাকে হাইপার লিঙ্ক বলে। আর এই ধরনের লিঙ্কগুলো আমরা কিভাবে তৈরি করি, তোমাকে কিন্তু এমসিকিউতে আস্ক করে, মানে আমাদের প্রায় এটা আসে এমসিকিউতে যে হাইপার লিঙ্কের জন্য ট্যাগ কোনটা। ওইখানে কিন্তু তুমি দেখবা যে অ্যান্সার হবে কি, এই যে এ ট্যাগ যেটা আছে, ঠিক আছে। এখানে তো আরও অ্যাট্রিবিউট থাকে, কিন্তু আমাদের এমসিকিউ এর বেলায় শুধু এইটুকু লেখা রাখবে বা শুধু এটুকু দিয়ে রাখতে পারে। তো তুমি কিন্তু জানো এটা আবার ভুল করে দিয়েছো না, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের হাইপার লিঙ্কের জন্য ট্যাগ। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমি এই যে প্রশ্নগুলো করাই এখানে কয়ের ক্ষেত্রে যে সংজ্ঞাগুলো আমি বলি, আমি যেটা বলছি ওই সংজ্ঞা যে তোমাকে ব্যবহার করতে হবে তা না। তোমার কাছে যে গাইড আছে, ভালো মানে কোনো গাইড থেকে তুমি সংজ্ঞাগুলো লিখতে পারো, অথবা তুমি বই থেকে কালেক্ট করতে পারো। সহজ কথা হলো সঠিক হলেই হবে, তোমার জন্য যেটা কমফোর্ট ফিল হয় তুমি ব্যবহার করবে, কোনো সমস্যা নাই। এরপর খ নম্বরে বলছে যে কোনো ডিভাইসের ব্রাউজারে বাংলা লেখা সম্ভব, যুক্তি দাও। এটা এক কথায় হলো বর্তমানে আমাদের যে ব্রাউজারগুলো আছে, আধুনিক সকল ব্রাউজার ইউনিকোড সাপোর্টেড। ইউনিকোড সম্পর্কে তুমি এর আগেও অনেক জায়গায় জানছো, সার্বজনীন কোড যেটা তুমি পড়ছো ওইটাই। তো বর্তমানে সহজভাবে বলবো কি যে বর্তমানে যে কোনো ব্রাউজারে বাংলা লেখা খুব সহজে লেখা যায়। তার কারণটা হলো যে বর্তমানে আমাদের ব্রাউজারগুলো বা আধুনিক যে ব্রাউজারগুলো আছে সেগুলো হলো ইউনিকোড সাপোর্টেড। আর ইউনিকোড হলো এমন বিশেষ কোড যার মাধ্যমে কম্পিউটার সিস্টেমে বা ইন্টারনেট সিস্টেমে পুরোটার ভিতরে আমাদের বিশ্বের প্রায় সকল ভাষাকে কি করা হয়েছে, কোডভুক্ত করা হয়েছে বা সংযুক্ত করা হয়েছে। এই জন্য ইউনিকোড সিস্টেম থাকার কারণে শুধুমাত্র বাংলা না, অন্যান্য ভাষাও খুব সহজে এখন বর্তমানে যে কোনো ব্রাউজারে ব্যবহার করা যাচ্ছে, ঠিক আছে। মানে ব্রাউজারের ভিতরে আমরা বাংলা সহ অন্যান্য যে কোনো ভাষা কি করতে পারতেছি, ব্যবহার করতে পারতেছি। তো এইভাবে সুন্দর করে তুমি গুছায় লিখে দিবা। আচ্ছা, এরপরে গ নম্বরে বলছে হলো দৃশ্যকল্প 2 এ ব্রাউজারের প্রদর্শনের জন্য HTML কোড লেখো। আমরা সহজ কথা হলো দৃশ্যকল্প 2তে যেটা দেওয়া আছে এই ধরনের আউটপুট পাওয়ার জন্য আমাদের HTML কোড লিখতে হবে। তবে এখানে একটা জিনিস দেখার মতো যে এখানে তোমার কপিরাইট চিহ্ন দেওয়া আছে, যে জিনিসটা কিন্তু আমাদের বইতে বা ম্যাক্সিমাম বইতে এই জিনিসটা নাই। তো হাতে গোনা 2-1 বার দেখা যায় যে বোর্ডের টিচাররা একটু দুষ্টামি করে, এটা তোমাকে আমি আগেও বলছি যে তারা একটু দুষ্টামি করবে, এমন কিছু জিনিস সংযোজন করে দিবে যে জিনিসটা দেখবে যে তুমি কোনো জায়গায় প্র্যাকটিস করো নাই। তো এইরকম একবারে নগণ্যবার হইতেই পারে যে জিনিসটা কোনো টিচারই তোমাকে সিউরিটি দিতে পারবে না, এবং এটা তোমাকে কনসিডার করতে হবে। তো এখানে যেহেতু আসছে আমি তোমাকে খুব সুন্দরভাবে এটা শেখাই দিচ্ছি, এবং এছাড়াও আরও কোন কোন ধরনের চিহ্ন আমাদের দরকার পড়তে পারে সেটা সম্পর্কে আমি তোমাকে বলে দিব। তো চলো আমরা কোডটা আগে দেখি। আচ্ছা, আগে তোমাকে একটু উদ্দীপকটা বুঝাই দিই। দেখো, তো উদ্দীপকে এখানে একটা এক্সামিনেশন নামের শব্দ আছে, এটা আছে হলো মাঝখানে, দুটা মাঝখানে নাও আমরা কাজ করব। এরপরে দেখো লেখা আছে হলো দাখিল, আলিম, ফাজিল। তো এই 3টা শব্দ লিখছে যে এটা ভালো, কিন্তু প্রবলেম হলো যে এই 3টা শব্দের মানে এই 3টা কিন্তু লিস্ট আকার আছে, 3টা শব্দ দাখিল, আলিম আর ফাজিল। কিন্তু লিস্টের যে চিহ্নগুলো আমরা জানি যে আমাদের অর্ডারেট লিস্ট হয়, আনঅর্ডারেট লিস্ট হয়। তো ওইখানে যে চিহ্নগুলো আমরা দেখছি ওইখানের কোনো কিছু কিন্তু এই সামনে নাই। অর্ডারেড হলে অবশ্যই 1 2 3 4 অথবা তোমার ABCD অথবা রোমান সংখ্যা থাকতো, কিছু একটা তো থাকতো। আর হলো আনঅর্ডারেটের ক্ষেত্রে কিন্তু এখানে তোমার সার্কেল, ডিসার্কেল অথবা স্কোয়ার এই ধরনের জিনিসগুলো থাকতো, কিন্তু কোনোটাই কিন্তু এখানে নাই। তার মানে কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে আমরা লিস্টের কাজ করবো ঠিকই, কিন্তু এখানে আমাদের কোনো ধরনের ওই চিহ্নগুলো থাকবে না। ওইটা কিভাবে করি ওটা আমরা দেখবো। আর এখানে কপিরাইট যেটা তুমি দেখতেছো এটা আবার ভাববো না যে এটা আবার লিস্টে কোনো সিম্বল কিনা, না এটা লিস্টের সিম্বল না। আমাদের কপিরাইট বা এই ধরনের চিহ্ন, বিশেষ চিহ্ন আনার জন্য আমাদের কিছু কাজ আছে, মানে কিছু কোড আছে, ওগুলো লিখলে এই বিশেষ চিহ্ন চলে আসে, ওই কোডগুলো আমি তোমাকে দিয়ে দিব, ঠিক আছে। তো কোনো প্যারা নাই, তাহলে চলো আমরা কাজটা শুরু করি। তাহলে সবার প্রথমে আমরা ডক টাইপ দিয়ে শুরু করলাম, তারপরে HTML, তারপরে বডি, তারপর পি অ্যালাইন সেন্টার দিয়ে এক্সামিনেশন, যেহেতু এক্সামিনেশন মাঝখানে আছে তাহলে এক্সামিনেশন লিখে পি কে বন্ধ করে দিলাম, কারণ ওরা দরকার নাই, ঠিক আছে। তো এখানেই শেষ। এরপরে এখন কথা হলো আমরা যে লিস্টে আসলাম, ভালো কথা মানে ভালো করে বুঝি, এই যে আমরা যে লিস্টে আসলাম এখন এসে দেখতেছি দাখিল, আলিম আর ফাজিল এই 3 জনের সামনে আমাদের সিম্বল নাই, কিন্তু এটা লিস্ট আকার আছে, বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমি লিখছি হলো UL আনঅর্ডারেড লিস্ট, তারপর টাইপ দিয়ে দিছি নান। কেন নান দিছি? তার কারণটা হলো যে এটা টাইপটা কিছুই হবে না, কথা বুঝে আসছে। তাহলে আমরা চাইলে লিস্ট তৈরি করতে পারি এবং লিস্টের সামনে কোনো চিহ্ন থাকবে না, মানে কোনো সিম্বল থাকবে না, অর্ডারেড হোক বা আনঅর্ডারেড হোক। এই কাজটা করার জন্য আমরা টাইপ লিখে দিয়ে দিকে নাম দিয়ে দিতে পারি, ঠিক আছে। এইবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে আপনি এখানে UL কেন দিচ্ছেন, আনঅর্ডারেড লিস্ট কেন দিচ্ছেন? আপনি তো OL দিতে পারতেন, অর্ডারেড লিস্টও দিতে পারতেন। এটার অ্যান্সারটা লুকায় আছে হলো এইখানে কামিল শব্দটার কাছে। উদ্দীপকে তাকাও, কামিলটা কিন্তু উপরের 3 জনের সাথে কানেক্টেড এবং কামিলের সামনে আছে হলো ডিসার্কেল, কথা বুঝে আসছে। তার মানে আমাদের কামিলটা যখন আমরা কাজ করব তখন আমাদের কোনোভাবে ওর সামনে ডিসার্কেল আনতে হবে, এবং ডিসার্কেলটা হলো কি, এটা হলো আনঅর্ডারেড লিস্টে পড়ে। এই জন্য যেহেতু এরা আমার কামিলের সাথে কানেক্টেড, এরা এক সিরিয়ালে
ঠিক আছে? ফাজিলের ভিতরে নেস্টেড আকারে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, আর কামিলের ভিতরে নেস্টেড আকারে তোমার ফার্স্ট আর সেকেন্ড আছে। কিন্তু এইখানে যদি এক সিরিয়ালের কথা বলো তাহলে দাখিল, আলিম, ফাজিল আর কামিল এই চারটা কিন্তু এক সিরিয়ালে পড়ে, যার ভিতরে তিনটার ভিতরে কোনো টাইপ নাই, মানে কোনো চিহ্ন সিম্বল নাই, কিন্তু কামিলের সামনে আছে। কিন্তু কামিলের সামনে কি আছে বলছি? ডিসার্কেল আছে। এই জন্য আমরা প্রথমেই এটা টাইপটা ধরছি হলো ইউএল, কারণ ডিসার্কেলটা অ্যানঅর্ডার লিস্টে পড়ে। তাহলে ইউএল টাইপ দিয়ে নান দিয়ে দিছি, কারণ আমরা আপাতত কারো সামনে কোনো সিম্বল আসার দরকার নেই। যখন কামিল আসবে ওরা কি করতে হবে ওটা আমরা দেখবো, ঠিক আছে? এই জন্য আমরা এখানে নান দিয়ে দিছি। নান দিয়ে দিলে তুমি পরে যখন লিস্টে কাজ করবা তাদের সামনে, মানে এই ইউএল এর সাপেক্ষে এখানে যে শুরু করলা ওর সাপেক্ষে এখন তুমি যে লিস্টে কাজ করবা তার সামনে কোনো কি থাকবে না, তোমার টাইপ থাকবে না। তাহলে এরপরে দেখো আমাদের প্রথম লিস্ট আইটেম কোনটা, সেটা হলো দাখিল। তাহলে আমরা লিস্ট আইটেম লিখলাম, দাখিল লিখলাম এবং লিস্ট আইটেম বন্ধ করে দিলাম। এখন কথা হলো স্যার কপিরাইট চিহ্নের জন্য আপনি এটা কি দিচ্ছেন? কপিরাইট চিহ্নের জন্য আমরা লিখছি হলো একটা বিশেষ তোমার নেম বা শব্দ COPY, দেন আমি এখানে সেমিকোলন দিয়ে অফ করে দিছি। এইটা হলো এই টাইপের একটা শব্দ তুমি আগেও শিখছো, খালি ঘরের জন্য আমরা দিতাম, যদি ওটা খালি ঘরের জন্য না, এটা নন ব্রেক স্পেস NBSP, এরকম একটা জিনিস তুমি কিন্তু আগে শিখছো। তো ওই টাইপেরই এটা হলো একটা বিশেষ আমাদের কোড নেম, যেটা আমাদের HTML এর ভিতরে আগে থেকে সংরক্ষিত আছে। তুমি যদি এই টাইপের কিছু লেখো তাহলে আমাদের তুমি যেখানে লিখবা এই কোডের যেই জায়গায়, মানে আমাদের যেখানে আমরা কন্টেন্ট আমাদের লিখি ওই কন্টেন্টের ভিতর যেখানেই তুমি এটা লিখবা, ট্যাগের ভিতর আবার লিখে দিও না, মানে কন্টেন্টের যেখানেই তুমি এটা লিখবা ওইখানেই আমাদের এই যে কপিরাইট যে চিহ্নটা আছে এই চিহ্নটা চলে আসবে, ঠিক আছে? তার মানে আমরা কোডে এটা লিখবো কিন্তু আউটপুটে আমরা ব্রাউজারে যা দেখবো যে আমাদের ওই জায়গাটায় এই চিহ্নটা আছে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা তুমি শিখলা। এখন কথা হলো চিহ্ন কি স্যার এরকম চিহ্ন কি একটাই আসতে পারে পরীক্ষায়? না, আরো অনেক চিহ্নই আছে যেটা তোমার জানা দরকার, জাস্ট এটা তো তেমন আসে না। সেই চিহ্নগুলো আমি তোমাকে এখানে লিস্ট আকারে দিয়ে রাখছি, দেখো। তো এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো অথবা তুমি একটু খাতে নোট করে রাখো। তো ওইখানে তাকায় দেখো যে আমি তোমাকে চিহ্নগুলোর জন্য যেই নেম কোডগুলো আছে ওইটাও দিয়ে রাখছি, আবার কিছু নাম্বার টাইপের কোড আছে প্রত্যেকটার জন্য, ওই নাম্বার কোডগুলোও লিখে দিয়েছি, ঠিক আছে? তবে তুমি চর্চা করবা কোনটা, আমি তোমাদের বৈশাখে দেখলাম যে এইভাবে তারা দিয়ে রাখছে এবং এই কয়টা ইম্পর্টেন্ট মনে হলো তাই এই কয়টা তোমাকে দেওয়া। এখন তুমি চর্চা করবা কোনটা, তুমি হলো এই যে রিজার্ভ যে নেম টাইপের কোড আছে এই নেম টাইপের কোডটা তুমি চর্চা করবা, এটা সহজে মনে থাকে এবং সহজে ব্যবহার করা যায়, ঠিক আছে? তাহলে যেইখানে তোমার এই ধরনের চিহ্ন দরকার এখানে লিস্ট দেওয়া আছে, যে চিহ্নটাই যদি তোমার অ্যাক্সিডেন্টলি কোনোটায় চলে আসে, যে চিহ্নটা আসবে শুধু ওইটার তুমি এরকম নেম কোডটা লিখে দিবা, তাহলেই তুমি তোমার কোডে লিখবা, আউটপুটে দেওয়া দেখবা যে ওখানে ওই চিহ্নটা চলে আসছে। তাহলে আমাদের এখন বুঝতেই পারলাম যে সহজে আমাদের যে দাখিল, আলিম এবং তোমার ফাজিল এই তিনজনের আগে কপিরাইট চিহ্ন আছে, তার মানে এই তিনজনের আগে শুধু আমরা যে আমাদের এই যে নেম কোডটা আছে বা বিশেষ কোড যেটা আছে আমাদের কপির যে বিশেষ কোড, মানে কপিরাইট আনার জন্য যে বিশেষ কোডটা আছে এই কোডটা আমরা এখানে প্রত্যেকবার লিখে দিছি, ঠিক আছে? প্রত্যেকবার লিখে দিছি, তাহলে আমরা আউটপুটে যা দেখবো যে আমাদের এখানে প্রত্যেক জায়গায় কপিরাইট চিহ্নটা চলে আসছে, ঠিক আছে? এর থেকেও আরেকটু জটিল করে বলা যাইতো, কিন্তু আমি তোমার জন্য সহজটাই বেছে নিই। তো অবশ্যই এখানে টুকিটাকে কোনো কথা ভুল গেলে ক্ষমা প্রার্থী আমি, কিন্তু আমি তোমার জন্য সর্বোচ্চ সহজটা চেষ্টা করি বলতে। তো এই হলো আমাদের কাহিনী। তো এই চিহ্নগুলোর, এই বিশেষ চিহ্নগুলোর জন্য আমরা তাদের যে বিশেষ কোডগুলো আছে ওটা শুধু আমরা কি করব, জায়গা মতো লিখে দিব। এটাই হলো আমাদের ফাইনাল কথা। তো এইবার তাহলে আমরা দাখিল কিভাবে আসলো ওইটা আমরা আনতে পারলাম, তারপরে তোমার আলিম এবং তারপরে ফাজিল সিরিয়ালে নিয়ে আসলাম। এখন কথা হলো ফাজিলের পরে নেস্টেড অবস্থায় আছে হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কিন্তু এদের সামনে আবার টাইপ দেওয়া আছে হলো স্কোয়ার। তাহলে আমরা ফাজিলটাকে আমরা এখানে বন্ধ করলাম না, ঠিক আছে? বন্ধ না করে আমরা কি করলাম, এটার সাথে নেস্টেড অবস্থা রাখার জন্য আমরা যেহেতু স্কোয়ারটা হলো আনঅর্ডারেড লিস্ট, তাহলে ওর জন্য আবার এই যে ওর জন্য আবার কি করলাম, আমরা ইউএলটা করলাম, ওর টাইপটা দিলাম হলো স্কোয়ার। দেওয়ার পরে আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিরিয়াল আছে, তাহলে ওর লিস্ট আইটেম হলো ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এই তিনজনকে আমরা সিরিয়ালে লিখলাম। লেখার পরে আমরা কি করলাম, এই ইউএলটাকে এখানে বন্ধ করে দিলাম, কারণ এর পরবর্তীতে আর কোনো কাজ নাই। এটা কোনটা বন্ধ হলো, এই যে এই ইউএলটা এখানে বন্ধ হয়েছে, ঠিক আছে? তাহলে এইটা কোথায় বন্ধ হয়েছে, এই যে এখানে বন্ধ হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা যেটা দেখতেছি যে থার্ডের পরে আমাদের আর কোনো কাজ নাই, কিসের? ফাজিলের আর কোনো কাজ নাই। এই যে ফাজিল অংশের আর কোনো কাজ নাই, কিসের পরে? থার্ডের পরে। তাহলে ওর ইউএলটা বন্ধ করার পরে আমরা আবার কি করলাম, এই যে এল আইটা খোলা ছিল, এই এল আইটা আবার এখানে বন্ধ করে দিলাম। তাহলে এই জায়গাটাই আমাদের এই ফাজিলের কাজটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে প্রশ্নের দিকে তাকাও, ফাজিল এবং তার নেস্টেড অংশ একবারে থার্ড পর্যন্ত পুরো অংশটা আমাদের এইখানে শেষ করার পরে আমাদের এই যে নেস্টেড অংশটা এখানে শেষ হয়েছে, তারপরে তোমার এখানে ফাজিলের যে অংশটা আছে ওর অংশটা এখানে আমাদের লিস্ট আইটেম দিয়ে শেষ হয়েছে, ঠিক আছে? এখন কথা হলো এটা শেষ হওয়ার পরে আমাদের পরবর্তী অংশে যেতে হবে। পরবর্তী অংশে আছে হলো কামিল, এই কামিলটা কিন্তু আমাদের এই যে অংশটা আছে তোমার হলো দাখিল, আলিম এবং ফাজিল, এদের সাথে কানেক্টেড অংশ হলো তোমার কামিলটা।
তো এখন কথা হলো কিভাবে কানেক্টেড, কারণ আমরা এখনো কিন্তু কি রাখি নাই, এটা অফ করি নাই, এই ইউএলটা কিন্তু আমরা এখনো অফ করি নাই। তাহলে কথা হলো প্রশ্নে তাকায় দেখো কামিলের আগে কিন্তু আবার ডি সার্কেল দেওয়া, কিন্তু এখানে আমরা নন লিখে দিছি যাতে আমাদের ওর যেই এই ইউএল এর আন্ডারে যে আমাদের আইটেমগুলো আসবে তার সামনে যাতে কোনো চিহ্ন বা সিম্বল না বসে। কিন্তু এই তিনজনের মতো এই কামিলই তো মানে কামিলটাও তো ওর একটা অংশ, তাহলে ওর সামনে তো আবার ডি সার্কেল বসাতে হবে। এই জন্য আমরা এলআই ঠিকই দিছি, দেওয়ার পরে আবার টাইপ ডি সার্কেল লিখে দিছি। যেহেতু ওর জন্য আলাদা করে ডি সার্কেল লিখে দেওয়া হয়েছে যে ওর টাইপটা হলো ডি সার্কেল, তাই কামিলের আগে অটোমেটিক ডি সার্কেলটা চলে আসবে। কথা বুঝে আসছে? আর যেহেতু ওদেরকে আমরা নন করে রাখছি এই জন্য ওদের সামনে কিছুই আসবে না। যদি ওদের কারোটার সামনে আনতে হইতো তাহলে ওর এলআইয়ের ভিতরে আবার স্পেশাল করে বলে দিতে হইতো, তাহলে নন করে দিলে কারোর সামনে চিহ্ন কোনোটা আসবে না। যদি এর ভিতরে কারোটার সামনে কোনো চিহ্ন আনতে চাও তাহলে ওর এলআইয়ের ভিতরে তুমি কি করতে পারো, আলাদা করে তার টাইপটা বলে দিতে পারো। ঠিক আছে, অনেক অনেক অ্যাডভান্স লেভেল একটা জিনিস তোমাকে বলে দিলাম। তাহলে এই যে তোমার কামিলের সামনে যে ডি সার্কেলটা আছে ওইটা আমরা স্পেশাল ভাবে আনার ব্যবস্থা করলাম। তো ও তো একটা লিস্ট আইটেম, এই যে এই ইউএল এর, তাহলে এই যে লিস্ট আইটেম এলআই, তারপর টাইপ, তারপর ওকে ডি সার্কেল দিছি, তারপর তোমার কামিল লিখছি। এবার কামিলের ভিতরে আবার নেক্সট আকার আছে হলো ফার্স্ট আর সেকেন্ড। তাহলে কামিলের ভিতরে আমরা কি করলাম যে ফার্স্ট আর সেকেন্ডটা কিসে আছে, ডি সার্কেলে আছে। তাকে দেখো ফার্স্ট আর সেকেন্ডটা হলো ডি সার্কেলে। তাহলে নতুন একটা লিস্ট, কোন ধরনের লিস্ট, তোমার ফার্স্ট আর সেকেন্ড, তাকে দেখো এটা হলো আনঅর্ডারেড লিস্ট। তাহলে তোমার কি ইউএল টাইপ ডি সার্কেল, এটা হলো আমাদের নেস্টেড অংশের জন্য। তারপর আমাদের এখানে টাইপটা ডি সার্কেল দিয়ে দিছি। এবার ওর ভিতরে আছে কি ফার্স্ট আর সেকেন্ড, তাহলে লিস্ট আইটেম ফার্স্ট, তারপরে তোমার লিস্ট আইটেম বন্ধ, আবার লিস্ট আইটেম সেকেন্ড, লিস্ট আইটেম বন্ধ। দেন আমাদের কি হয়ে গেল, এই যে ইউএলটা, এই ইউএলটাকে আমরা কি করে দিলাম, এখানে অফ করে দিলাম। ঠিক আছে, এটা এখানে আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে এটা শেষ হওয়ার পরে ফাইনালি আমাদের যখন এইটুকু শেষ হলো, এইবার ফাইনালি আমাদের কি শেষ হবে, তোমার এই যে কামিল যে আছে, এই কামিলের যে লিস্ট আইটেমটা আমরা বন্ধ করি নাই সেইটা আমরা কি করলাম, এই যে এইখানে বন্ধ করে দিলাম, এইখানে বন্ধ করে দিলাম। এত ধরা ধরা কে শিখাবে রে ভাই তোমারে। তাহলে এইটা আমরা এখানে বন্ধ করে দিলাম। তার পরবর্তীতে কাজ কি, তার পরবর্তীতে এই যে আমাদের ফাইনালি যে ইউএলটা আমরা এখানে খুলছিলাম, যে টোটালটা যেহেতু আমাদের নেস্টেড লিস্ট, এইটার টোটালটা যেহেতু কাজ শেষ, তাহলে এইখান থেকে এই জোড়ে আমরা ফাইনালি বন্ধ করে দিলাম। তাহলে আমাদের টোটালটা একবার একটা নেস্টেড লিস্টের ভিতরে চলে গেল, যার ভিতরে ছোট ছোট আরো নেস্টেড অংশ আছে, যেটা কিভাবে করে সেটা আমি তোমাকে দেখাই দিছি। এর পরবর্তীতে আমাদের বডি শেষ, HTML শেষ, এবং আমাদের টোটাল কোডটা শেষ। আচ্ছা, এই কোডটা কিন্তু তোমাদের দু একজনের কাছে একটু ইউনিক লাগতে পারে। তো এমনিতে তোমরা যারা নেস্টেড লিস্ট সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারছো তারা কিন্তু সহজেই এটা পারবে, কোনো ব্যাপারই না। যদি দু একজনের কাছে একটু কঠিন লেগেও থাকে তাহলে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে এই কোডের বোঝানোর অংশটা একটু টেনে, যদি কষ্ট হয় বা কঠিন লাগে তাহলে দুইবার দেখো, তাহলে হয়ে যাবে। বা তোমার যদি প্রয়োজন পড়ে তুমি বারবার দেখতে পারো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের কোডটা। এরপর ঘ নম্বরে বলছে হলো দৃশ্যকল্প 1 এর আলোকে টেবিলটি ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড রচনা করো। তাহলে সহজ কথা হলো দৃশ্যকল্প 1 এর দিকে তাকাও, যে দৃশ্যকল্প 1 আমি দিয়ে রাখছি, তাহলে এটার জন্য HTML কোড লিখতে হবে। একবারে সহজ জিনিস ভাই, এখানে আহামরি কিছুই দেয় নাই। আমাদের যা দেখতেছো তুমি শুধু ওইটারই কোড লিখবা, আর যেখানে যেখানে ফাঁকা ঘর আছে তুমি চাইলে ওগুলো ফাঁকা দিয়েও চলে যেতে পারো, অথবা তুমি ওই যে NBSP আমরা যেভাবে লিখি ওইটাও লিখে দিতে পারো। এইটাই আমাদের শুধু প্রথমে দেখতে হবে যে আমাদের এখানে কি আছে, যে একটা কলাম আছে, দুইটা কলাম আছে, তিনটা কলাম আছে। প্রথম ঘরটা কয়জনের সমান, আমাদের কল স্পেন 3, আর ও হলো কল স্পেন 3 এর সমান। ঠিক আছে, এরপরে তুমি তাকায় দেখো যে এই ঘরের কাজ যখন শেষ করবো তারপর নিচে আসবো, এই ঘরে কাজ করব, এই ঘরে কাজ করার পরে এইখানে আসার পর আবার দেখতেছি, ভালো করে বুঝো যে এইটারে আমরা কল স্পেন 3 দিয়ে ওর কাজ, ওর রো এর কাজ শেষ করে চলে যাব। পরবর্তী রোতে যখন আসবো এসে দেখতেছে যে এই ঘরে কাজ করতে হবে, এই ঘরে কাজ করতে হবে, এই ঘরে কাজ করতে হবে। এই ঘরে কোনো সমস্যা নাই, উপর নিচে যে দিকেই যাও, কিন্তু এই ঘরে এসে দেখতেছে ও অনেক বড়। কোন দিক বরাবর বড়, ও রো স্পেনে বড়। কয়জনের সমান, ও 1 জনের সমান। আবার যখন এই ঘরে কাজ করবে দেখবা যে ও এই যে লম্বা অনেক বড়, কয়জনের সমান, 4 জনের সমান। তার মানে এটা নর্মাল কাজ করব, তারপর ওই একই টিয়ারের ভিতরে এটার কাজ করব, কিন্তু ও থাকবে রো স্পেন 4, আবার ওর কাজ করব, ও থাকবে রো স্পেন 4। তারপর আমরা কি করব, এই রোটারও আমরা কি করে দিব, বন্ধ করে দিব। তারপরে আমরা এখান থেকে আবার নিচের ঘরে যাব, যেহেতু এদের কাজ করা শেষ তাহলে শুধুমাত্র এই যে একটা কাজ করব, তারপরে আবার মানে ওই টিআর নিয়ে একটা কাজ করব, ওটা শেষ করে দিব, পরে আবার সিঙ্গেল করে একটা কাজ করব, তারপর আবার সিঙ্গেল করে একটা কাজ করব। এই হলো কাজ, এত সহজ। তো সবার প্রথমে তোমরা ডক্টর HTML এটা দিতে পারো, তারপরে তোমার এই যে HTML, তারপর বডি, তারপর টেবিল বর্ডার কি 1 দিলাম। ঠিক আছে, প্রয়োজন না পড়লে এখানে আর সেল স্পেসিং বা অন্য কিছু দিয়ে গ্যাদারিং করার দরকার নাই, তুমি এইটুকু দিতে পারো। দেওয়ার পরে আমাদের আছে কি যে তোমার টিআর দেওয়ার পরে বললাম কি প্রথমে আমরা এটার কাজ করব, এটা কল স্পেন 3। তাহলে যে টিআর এর ভিতরে এটা একটু গাঢ় আকারে আছে, এই জন্য আমরা TH ব্যবহার করছি, যে TH কল স্পেন 3। তারপরে তোমার অ্যালাইন সেন্টার ও মাঝখানে আছে। ঠিক আছে,
অ্যালাইন সেন্টার দিলাম, দেওয়ার পরে আমরা দেখতেছি যে এটার ভিতরে কি লেখা আছে, এটার ভিতরে লেখা আছে হলো BMEB, তাহলে এই যে BMEB তারপরে THটা বন্ধ, ঠিক আছে। তাহলে এটা কাজ হইলো, হওয়ার পরে এবার এই রোটার অফ করে দিতে হবে, তাহলে যে টিআর বন্ধ করে দিলাম। এরপর নতুন রোতে আসবো আমরা, নতুন রোতে আসার জন্য আবার নতুন টিআর নিলাম, নেওয়ার পরে এখন আমাদের এটা ভাই কি আছে, আমাদের টিডি দিলাম, এই যে টিডি দিলাম, টিডি দেওয়ার পরে এখানে তুমি এনবিএসপি লিখতে পারো, তোমাদের স্যাররা দায়িত্ব দিছি, তুমি চাইলে ফাঁকা দিয়ে চলে যেতে পারো, তবে যেহেতু স্যার এখন এটা প্র্যাকটিস করতেছে তুমি ভাই এটাই দিও, স্যারদের সাথে রিপিট করে লাভ নেই। হ্যাঁ, তাহলে যে এনবিএসপি দিলাম, দেওয়ার পরে আমরা টিডি দিয়ে এটা অফ করে দিলাম। এটা অফ করে দেওয়ার পরে আমার এটাও আবার খালি ঘর, কিন্তু এটা রো স্প্যান কত 4, তাহলে ওই যে টিডি রো স্প্যান 4, এটারও আমরা এনবিএসপি দিয়ে টিডি দিয়ে অফ করে দিলাম। এরপর আবার এই ঘরের কাজ, তার মানে আমাদের এই রোতে আমরা যখন কাজ করতেছি এটা কাজ করলাম, এটা কাজ করলাম, এটা কাজ করলাম, তাহলে এটার জন্য আবার এই যে টিডি রো স্প্যান 4 দিয়ে এনবিএসপি দিলাম, টিডি অফ করে দিলাম, আমাদের এদিকে আর যাওয়ার জায়গা নাই, তাহলে আমাদের টিআরকে অফ করে দিলাম। এবার এখান থেকে ফাইনালি আমরা কোথায় আসবো, এই যে এই দিকে আসবো, এই একটা ঘরের কাজ আছে, তাহলে আমাদের এখান থেকে যেহেতু নিচে রোতে আসছি, তাহলে নতুন টিআর শুরু, দেন আমরা টিডি নিলাম, দেন ওইটা কাজ করলাম, আমরা ফাঁকা যেহেতু এনবিএসপি দিয়ে দিলাম, দেন টিডি বন্ধ করে দিলাম, এই একটার কাজ শেষ, এদিকে আর যাওয়া যাবে না, এই ঘরের কাজ আমরা আগেই করে ফেলছি, তাহলে এখানে আমাদের কি বন্ধ হবে, টিআর বন্ধ হবে। দেন আবার নতুন আমাদের রোতে আসবো, আবার এই যে টিআর নিছি, তারপর টিডি দিয়ে আবার আরেকটা কাজ শেষ করলাম, টিআর বন্ধ করলাম, তারপর আবার এই যে নিচেরটার জন্য আবার টিআর নিয়ে নতুন রোতে আসলাম, টিডি দিলাম, এনবিএসপি, ঠিক আছে, এনবিএসপি, আমরা এম% আমি আসলে বলি না, কিন্তু তুমি এটা আবার ভুলে যাও না, পুরোটাই লিখো, সেমিকোলন দিয়ে বন্ধ করাটাও ভুলে যাও না, ঠিক আছে, এটা টোটালটা ঠিক রাখো। তারপর আবার তোমার কি করলাম, এই যে টিডি দিয়ে বন্ধ করে দিলাম, এটা বন্ধ হয়ে গেল। দেন আমাদের কাজ কি শেষ, এই রো এর কাজটা শেষ, তাহলে এই যে টিআর বন্ধ করে দিলাম, দেন টেবিল বন্ধ, বডি বন্ধ, HTML বন্ধ। তাহলে তুমি এই যে এটা অদ্ভুত দেখতে, যে এটা আসলে অনেক সহজ, বুঝাই গেল, তাহলে এই জিনিসটা তুমি করে ফেলতে পারলা।